হ্যালো বিজ্ঞানী, আপনার কি একটা রিচার্জেবল ফ্যান প্রয়োজন? আজকে আমি তৈরি করব একটা 12 ভোল্ট রিচার্জেবল ফ্যান এবং সেই সাথে এই ফ্যানে ব্যবহার করব লিথিয়াম ব্যাটারি, যেন অনেকক্ষণ চার্জিং ব্যাকআপ পাওয়া যায়। তার আগে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, কারণ পরবর্তীতে আরো চমৎকার চমৎকার এক্সপেরিমেন্ট আসবে। তো চলেন দেরি না করে আজকের এক্সপেরিমেন্ট শুরু করি। প্রথমেই আমি এই কুলিং ফ্যানটা দেখাচ্ছি, কারণ এই ফ্যানের প্রধান বাতাসের উৎস হিসেবে এই মোটরটিকে বা এই ফ্যানটিকে আমি ব্যবহার করব। এরকম একটা পিভিসি বোর্ড কেটে নিয়েছি, যার এইদিকে হবে 20 মিলিমিটার, এদিকে হবে 14 মিলিমিটার। এর উপরে আমি এই ফ্যানটাকে বসাবো। ঠিক এভাবে করে বসিয়ে নেব। এখানে আমি সুপার গ্লু দিয়ে লাগিয়ে দেবো। এই তো এই ফ্যানটাকে এখানে সুপার গ্লু দিয়ে লাগিয়ে দিলাম। এবার পিভিসি বোর্ড থেকে এরকম 4টা টুকরা কেটে নিয়েছি। এটা হলো একদিকে 3 মিলিমিটার আর 20 মিলিমিটার, এরকম দুইটা বোর্ড নিয়েছি। এই যে 3 মিলিমিটার আর 20 মিলিমিটার। আর অন্য দুইটা হচ্ছে এর 13 মিলিমিটার আর হচ্ছে 3 মিলিমিটার। এদিকে 13 মিলিমিটার, এদিকে 3 মিলিমিটার। এগুলোর সাহায্যে এর চারদিকে লাগিয়ে দেবো। প্রথমে এই সাইডেরটা লাগিয়ে দেবো, সুপারগুলোর সাহায্যে অবশ্যই লাগাবো সবগুলো। ভালো করে দেখানোর ক্ষেত্রে আমি এভাবে করে নিচ্ছি। আপনারা ভালো করে সুপারগুলো দিয়ে দিবেন। এই তো এভাবে করে সুপারগুলো দিয়ে নিলাম। এই সাইড দিয়েও আপনারা ভালো করে সুপারগুলো দিয়ে নেবেন। আমি এটা কাট করে দিয়েছি, এদিক দিয়ে দিবেন। এবার এই পার্টটাকে এইভাবে করে লাগিয়ে দিতে হবে। এই তো এইভাবে করে লাগিয়ে দিলাম। এবার এই নিচের অংশটাতেও এভাবে লাগিয়ে দেব। এই তো এভাবে করে লাগিয়ে দিলাম। এবারের আসল কানেকশনগুলো করে ফেলি। এখানে আমি ব্যাটারি হিসেবে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করছি। এই ব্যাটারি প্যাকটা কিভাবে তৈরি করছি আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিন, অথবা ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিন। এটাকে প্রথমে এখানে এভাবে বসাতে হবে। এই যে এরকম বোথ সাইড টেপের সাহায্যে এটাকে লাগিয়ে দেবো। এই তো এটাকে ভালো করে লাগিয়ে দিলাম। আর এই ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য এরকম একটা সকেট নিয়েছি, যেটাকে আমি এই সামন দিয়ে ঢুকিয়ে দেবো। এই যে এখান দিয়ে ঢুকিয়ে দেবো এভাবে করে। আর যে এই নাটটা আছে, এই নাটটা টাইট দিয়ে দেবো। এই তো নাটটাকে ভালো করে টাইট দিয়ে নিলাম। এবার এখানে কানেকশন দেওয়ার পালা। এখান থেকে যে আমি চার্জ দিব, চার্জ দেওয়ার সময় একটা যেন বাতি জ্বলে, এদিক দিয়ে যেন একটা বাতি জ্বলে, ইন্ডিকেটর জ্বলে, সেজন্য একটা কানেকশন করে দিব। এজন্য 1K রেজিস্টার একটা প্রয়োজন, একটা ছোট মিনি এলইডি প্রয়োজন, আর একটা ডায়োড প্রয়োজন। এই কানেকশনটা কিভাবে দিচ্ছি ভালো করে দেখেন, তাহলে সুবিধা হবে। আর যদি ভালো করে না দেখেন তাহলে বুঝতে পারবেন না। যদিও কানেকশনটা অনেক সহজ। প্রথমে এই ডায়োডের অ্যানোড ক্যাথোড প্রান্ত আছে, অর্থাৎ এই যে সাদা দিকটা আছে, এই সাদা দিকটা এইদিকে বাইরে দেব। আর এই যে সাদা দিকের বিপরীতে এই অংশটা, এই যে আমার সকেটটা আছে, এই সকেটের মাঝের পয়েন্টে দিয়ে দেব। মানে সকেটের যে পজিটিভ প্রান্ত আছে, সেই পজিটিভ প্রান্তের এখানে ঝালাই করে দিব। এই তো ডায়োডটাকে এখানে পজিটিভ প্রান্তের সাথে কানেকশন করে দিলাম। এখন এই এলইডি বাল্বকে সংযুক্ত করতে হবে। এজন্য এর একটা টার্মিনালে 1K রেজিস্টার সংযুক্ত করে দিব। এই তো এভাবে করে 1K রেজিস্টার লাগিয়ে দিলাম, এখানে ঝালাই করে দিব। আমি এই এলইডি বাল্বের নেগেটিভ প্রান্তে এই রেজিস্টারটাকে কানেক্ট করে দিয়েছি। তাহলে আমি এই মাথাটাকে এখন আমি এই নেগেটিভ প্রান্তে সংযুক্ত করতে পারি। চার্জিংয়ের যে সকেটটা আছে, এই সকেটের নেগেটিভ প্রান্তে সংযুক্ত করে দিব। এখন এই এলইডি বাল্বের পজিটিভ প্রান্তটা, যেখানে আমি ডায়োডটাকে জয়েন করে দিয়েছি, এই যে এখানে যে ডায়োডটা জয়েন করে দিয়েছি মাঝের পয়েন্টে, সেখানে আমি এই পজিটিভটাকে কানেক্ট করব। তার মানে কি হবে, যখন আমি চার্জ দিব তখন এলইডিটা জ্বলবে। এই দিক দিয়ে চার্জ পাস হয়ে এই প্রান্তটা থাকবে হলো ব্যাটারির সাথে। তাহলে কি হবে, ব্যাটারি চার্জ হবে। যখন আমি চার্জ থেকে খুলে ফেলবো, তখন ব্যাটারি থেকে এই দিক দিয়ে পাস হয়ে আর এলইডি বাল্বটাকে জ্বালাবে না। এজন্য আমি এই ডায়োডটা এখানে ব্যবহার করছি। আর 12 ভোল্ট যেহেতু দেবো, এই বাল্বটা পোড়া যাবে বা নষ্ট হয়ে যেতে পারে, তার কারণে আমি 1K রেজিস্টার ব্যবহার করছি। আমি কানেকশনটা দিয়ে নেই, তারপরে আরও ভালো করে বোঝাচ্ছি। আরেকটা বিষয় হলো, এলইডি বাল্বটা এইখানে দেখানোর জন্য কোনো ফুটো করে নিই। আমি এখানে একটা ফুটো বা ছিদ্র করে নিচ্ছি। এই তো ছিদ্র করে নিলাম। এখন এই বাল্বটাকে এখানে আগে ঢুকিয়ে দিই। এই তো এলইডি বাল্বটাকে এখানে ঢুকিয়ে দিলাম। এই যে এই মাথা দিয়ে দেখা যাচ্ছে, এরকম করে দিলাম। এখন এর পজিটিভ প্রান্তটা এখানে সংযুক্ত করে দিই, ঝালাই করে দিই। এই তো এটার ফুল কানেকশন করে দিলাম। অর্থাৎ এই সকেট থেকে নেগেটিভ যেটা আসছে, সেটা হচ্ছে এই এলইডি বাল্বের নেগেটিভের সাথে এটা রেজিস্টার এর থ্রুতে কানেক্ট করে দিলাম। আর পজিটিভটা সরাসরি কানেক্ট করে দিলাম। আর পজিটিভ থেকে একটা ডায়োড নিয়ে এই পর্যন্ত নিয়ে আসছি। এখন এই ডায়োডের পজিটিভ প্রান্তটা আমি ব্যাটারির সাথে সরাসরি কানেক্ট করে দেবো। তার দিয়ে এটাকে বৃদ্ধি করে নেব। আচ্ছা, এই সম্পূর্ণ জায়গাটাকে টেপ দিয়ে পেঁচিয়ে দেই, কারণ হচ্ছে যে এটা কোথাও লাগলে ফল্ট হতে পারে। আমার কাছে কালো টেপ আছে, এই কালো টেপ দিয়ে পেঁচিয়ে নেব। এই তো এখানে ডায়োড থেকে যে তারটা আসলো সরাসরি, এটা আমি এখন ব্যাটারির পজিটিভে কানেক্ট করে দেব। এই তো এটা ভালো করে দেখেন যে পজিটিভে কানেক্ট করে দিলাম।
এবার এই নেগেটিভ প্রান্ত থেকে সরাসরি নেগেটিভ প্রান্ত থেকে একটা তার নিয়ে এসে ব্যাটারির নেগেটিভে সংযুক্ত করে দেবো। এই তো তার নিয়ে নিলাম, এই তারটা এখন এই নেগেটিভে সংযুক্ত করব, অর্থাৎ সকেটে যে নেগেটিভটা আছে এখানে সংযুক্ত করে দেবো। এখন এই মাথাটা সরাসরি ব্যাটারির সাথে সংযুক্ত করে দেবো। তাহলে এ পর্যন্ত চার্জিংয়ের প্রবলেম সমাধান। এই তো এখন চার্জে দিয়ে দেখব। এই তো এলইডি জ্বলেছে, তার মানে এদিকে সব ওকে, এখানে মোটামুটি চার্জ হচ্ছে। এবার এই ফ্যানটাকে চালু করার পালা। এর জন্য আমি এই ভোল্টেজ রেগুলেটর ব্যবহার করব, কারণ এটাতে ফ্যানের স্পিড কম বেশি করার প্রয়োজন হতে পারে। একদম এখানে একটা সুইচিং সিস্টেম আছে, এর শব্দ শুনতে পাচ্ছেন, এখানে সুইচ সিস্টেম আছে, যেহেতু আমি এটা ব্যবহার করব। একদম এটাতে একদম অফ হয়ে যাবে, আবার এখানে আস্তে আস্তে ভোল্টেজ বৃদ্ধি করার সাথে সাথে ফ্যানটার পাওয়ারও কম বেশি হবে। এখানে কানেকশনটা আমি যদি দেখাই আপনাকে, এখানে মোটর নেগেটিভ পজিটিভ, এটা মোটরের যেহেতু কানেকশন, মোটরের কানেকশন। আর এখানে লক্ষ্য করেন 4.5 থেকে 35 ভোল্টেজ, এরকম একটা ভোল্টেজ এখানে ইনপুট হিসেবে দেওয়া যাবে। এখানে পজিটিভ নেগেটিভ ইন্ডিকেট করা আছে, আমি সেই হিসেবে এখান থেকে ব্যাটারির এখান থেকে কানেকশনটা দিয়ে দিচ্ছি। আগে এই ফ্যানের কানেকশনটা দিয়ে নিই, ফ্যানের পজিটিভটা পজিটিভে লাগিয়ে দিই, নেগেটিভটা নেগেটিভে লাগিয়ে দিই। এই তো ফ্যানের কানেকশনটা করে দিলাম। এবার এখানে ব্যাটারির পজিটিভ নেগেটিভটা লাগিয়ে দেবো। তার জন্য আমাকে দুটো তার নিতে হবে আগেই। এই তো দুটো তার নিয়ে নিলাম, এটাকে আমি কালো হিসেবে ধরবো, এটাকে লাল হিসেবে ধরবো। এই দুটোকে আমি আগে এখানে লাগিয়ে দিই। এই তো এটাকে লাগিয়ে দিলাম। এবার এটা এই 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 প্রান্ত দুটা ব্যাটারির পজিটিভে, এটা পজিটিভে, এটা নেগেটিভে লাগিয়ে দিচ্ছি, মানে ঝালাই করে দিতে হবে। এই তো ঝালাই শেষ। এবার এটাকে এখানে লাগিয়ে দিতে হবে। এটাকে ভালো করে লাগিয়ে দিলাম। এখানে একটু সুপার গ্লু দিয়ে দেবো যেন ওটা খুলে না যায়। তারগুলোকে নিচে ডাবিয়ে দেবো। এবার এরকম আরেকটা বোর্ড নিয়েছি, যেটার এদিকে 14 মিটার আর এদিকে 20 মিটার একইভাবে। এটাকে এই দিকে উপরে লাগিয়ে দেবো, সাথে এখানে আমি 4টা ফুটো করে দিয়েছি, এই ফুটোতে স্ক্রু লাগিয়ে দেবো। এই স্ক্রুগুলো সরাসরি এর সাথে কানেক্ট করা আছে, মানে এভাবে করে কানেক্ট করে দেবো। এই যে 1 2 3 4 এখানে স্ক্রুগুলো লাগিয়ে দেবো। এই তো 4টা স্ক্রু ভালো করে লাগিয়ে দিলাম। এবার এরকম দেখতে হয়েছে এরকম। এখন এই নবটাকে এখানে লাগিয়ে দেবো। এই তো মোটামুটি রেডি হয়ে গেল। এবার এটাকে টেস্ট করার পালা। টেস্ট করার জন্য বেশি কিছু করতে হবে না, জাস্ট এটাকে অন করতে হবে, আস্তে আস্তে পাওয়ার বাড়িয়ে দিতে হবে। এটাকে যদি এভাবে দাঁড় করে রাখি তাহলে এদিক থেকে বাতাসটা আসবে। এখানে ব্যবহৃত সকল প্রোডাক্টের লিঙ্ক ডিসক্রিপশনে অথবা পিন কভারে থাকবে, সেখান থেকে নিতে পারেন। তার আগে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, কারণ পরবর্তীতে আরো চমৎকার চমৎকার এক্সপেরিমেন্ট আসবে। বাহ, এটাতে আশানুরূপ বাতাস পাওয়া যাচ্ছে। হয়তো খুব বেশি স্পিড হচ্ছে না, কিন্তু হালকা মৃদু যে বাতাসটা আসছে, এই বাতাসটা অনেক ভালো, বা অনেকক্ষণ এই জিনিসটা ব্যাকআপ দিবে। আপনারা চাইলে এরকম বানাইতে পারেন। আর আজকের এই এক্সপেরিমেন্টটা কেমন হয়েছে তা কমেন্টে জানাই দিয়েন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়েন।